الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আসমান সুন্দর জমিন সুন্দর আরো সুন্দর গাছপালা তারও চেয়ে অধিক সুন্দর আমার নূর নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত শ্রোতাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি পবিত্র মাহে রমজানের সাহারির বিশেষ অনুষ্ঠান। এ মাস রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের। এ মাসে আমরা রোজা পালনের, তারাবি, সাহারি, ইফতারি এবং এই সময় ইচ্ছা করলে 4 রাকাত 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ পাকের নৈকট্য লাভে ধন্য হতে পারি। এ মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনুল কারীম নাজিল করেছেন। সম্মানিত শ্রোতা, অনুষ্ঠানের শুরুতেই আমরা পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত শুনি। তেলাওয়াতকারী মুহাম্মদ হাবিবুর রহমান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا
وكذلك نجزي من أسرف ولم يؤمن بآيات ربه ولعذاب الآخرة أشد وأبقى أفلم يهد لهم كم أهلكنا قبلهم من القرون يمشون في مساكنهم إن في ذلك لآية لأولي النهى ولولا كلمة سبقت من ربك لكان لزاما وأجل مسمى فاصبر على ما يقولون وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها ومن آناء الليل فسبح وأطراف النهار لعلك ترضى ومن آناء الليل فسبح وأطراف النهار لعلك ترضى صدق الله العلي العظيم আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমরা পবিত্র কোরআনুল কারীমের অন্যতম সূরা সূরা তাহা 124 নম্বর আয়াত থেকে 130 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত শুনলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আমার বান্দা আমার শরণ থেকে বিমুখ হবে, তার জীবন যাপন হবে সংকুচিত। ওয়ামান আরাদা আন যিকরি, যারা আল্লাহ পাকের শরণ থেকে বিমুখ হবে, যারা দুনিয়ার মায়ায় মোহে মুগ্ধ মত্ত থাকার কারণে আল্লাহ পাকের অবাধ্য অকৃতজ্ঞ হবে, তাদের জীবন হবে দুর্বিষহ সংকটময়। মানুষ যখন আল্লাহ পাকের উপর ঈমান আনে, তার বিধান মেনে চলে, মহানবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ করে, তখন তার অন্তরে ভরসার সৃষ্টি হয়। আল্লাহ পাক ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকদেরকে বলে দিন, যদি তোমরা যথার্থই আল্লাহ পাককে ভালোবাসো, তাহলে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের গুনাহসমূহ maaf করে দিবেন। সুবহানাল্লাহ। মহান আরশের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে আমরা সকল কাজে ভরসা করব। সেই মহান রব্বুল আলামিনের শানে আমরা হামদে বারি তাআলা শুনি। একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায়
একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপীর পাপের বোঝায় মরবে লাজে, যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপীর পাপের বোঝায় মরবে লাজে। পুল সিরাত পার হতে নিয়ে পিছলে যাবে কত পথি, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে পার করে দিও আমায়। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আলহামদুলিল্লাহ, এতক্ষণ মহান রব্বুল আলামিনের শানে আমরা হামদ বারি তাআলা শুনলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তাদের জীবন হবে সংকুচিত। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসির, তাফসীরে জালালাইন এসেছে, কাফিরদের কবর হবে অত্যন্ত সংকুচিত। যাদের রিজিক হারাম, যাদের আমল মন্দ, তাদের কবর হবে সংকীর্ণ এবং অন্ধকারাচ্ছন্ন। মহানবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে সতর্কবাণী উচ্চারণ করেছেন। কবরের দুদিকের মাটি যখন তাদেরকে চাপ দিবে, তাদের ডান দিকের হাড় তখন বাম দিকে, বাম দিকের হাড় তাদের ডান দিকে চলে যাবে। এজন্যই মহানবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজুল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কারো কবর হবে বেহেশতের বাগান, আর কারো কবর হবে জাহান্নামের গর্ত। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীর ভিতরে এসেছে, তিনি যখন কোন কবরের পাশে দাঁড়াতেন, তিনি এমনি ভাবে ক্রন্দন করতেন যাতে তার দাড়ি মুবারক ভিজে যেত। একদা তাকে জিজ্ঞাসা করা হলো, হযরত, যখন আপনি বেহেশত অথবা দোজখের কথা স্মরণ করেন তখন তো আপনি ক্রন্দন করেন না, এখন কবর দেখে কেন ক্রন্দন করেন, এর ব্যাপার কি? তিনি উত্তরে বললেন, মহানবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আখিরাতের মঞ্জিল সমূহের মধ্যে কবর হলো প্রথম মঞ্জিল। যে কবরে মুক্তি পাবে, পরবর্তী সকল মঞ্জিলে সে মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, আব্দুর রাজ্জাক, সাঈদ ইবনে মানসুর, ইবনে জারির, ইবনে মুনজির, ইবনে আবি হাতিম হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে উল্লেখ করেন যে, আয়াতে মাঈশাতান
গণকা দ্বারা কবরের আযাব কি বোঝানো হয়েছে। যদি কোন ঈমানদার ব্যক্তিও আল্লাহ পাকের শরণ থেকে বিমুখ হয় তথা আল্লাহকে ভুলে যায়, আল্লাহ পাকের বিধান অমান্য করতে থাকে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে অন্ধ করে উঠাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন আমি তাদেরকে অন্ধ করে উঠাবো। কিয়ামতের দিন কঠিন মুসিবত থেকে মুক্তি পেতে হলে এখনই আমাদের উচিত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা চাওয়া। ক্ষমা চাওয়া হলে আল্লাহ তাআলা বান্দার উপরে খুশি হন, বান্দাকে ক্ষমা করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর বাড়াবাড়ি করছো, তোমরা আমার রহমত হতে নিরাশ হও না। নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের গুনাহ maaf করে দিবেন। এই পর্যায়ে ক্ষমা লাভের মাস মাহে রমজান, এই বিষয়ে বিস্তারিত আলোচনা শুনি। আলোচনা করছেন মাওলানা মুহাম্মদ দিলওয়ার হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে ক্ষমা লাভের জন্য বিশেষ কয়েকটি সুযোগ করে দিয়েছেন। তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আসমানি কিতাব পবিত্র কুরআনুল কারীম এবং সর্বশ্রেষ্ঠ মাস রমজানুল মুবারক। সারা বছর বান্দা আল্লাহকে ডাকে কিছু পাওয়ার জন্য, আর বছরের এমন কিছু মাস, এমন কিছু রজনী রয়েছে স্বয়ং আল্লাহ বান্দাকে ডাকে কিছু দেওয়ার জন্য। তন্মধ্যে অন্যতম হচ্ছে রমজান মুবারক এবং লাইলাতুল কদর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের নিয়তে রমজান শরীফের রোজা রাখবে এবং রাতের বেলা তারাবি নামাজ আদায় করবে, তার অতীত জীবনের গুনাহসমূহ মাফ হয়ে যাবে। আর যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের নিয়তে ইবাদত বন্দেগীর মাধ্যমে শবে কদরের রাত্রি যাপন করবে, তার অতীত জীবনের সমস্ত গুনাহসমূহ আল্লাহ পাক মাফ করে দিবেন। আর রমজান মাসের অন্য একটি তাৎপর্য হলো, রোজা মানুষের গুনাহ সমূহ জ্বালিয়ে পুড়ে ছাই করে দেয়। রমজান মাস হলো মাগফিরাত লাভের মাস, যে মাসে সকলের জন্য ক্ষমার দুয়ার উন্মুক্ত করে দেয়া হয়। ক্ষমা লাভের এমন সুবর্ণ সুযোগ পেয়ে যে ব্যক্তি নিজের পাপ সমূহ ক্ষমা করাতে পারে না, সে সত্যিই ক্ষতিগ্রস্ত। এই রমজান মাস পেয়েও যে ব্যক্তি তার পাপগুলো ক্ষমা করানো থেকে বঞ্চিত হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধিক্কার দিয়েছেন। তিনি ইরশাদ করেছেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যার কাছে রমজান মাস এসে চলে গেল অথচ তার পাপগুলো ক্ষমা করাতে পারল না। এই রমজান মাস জাহান্নাম থেকে মুক্তি লাভের মাস। রমজান মাস লাভকারী ব্যক্তি যে উত্তম রূপে সিয়াম ও কিয়াম পালন করে, তার প্রথম পুরস্কার এই যে সে রমজান শেষে গুনাহ থেকে ওই দিনের মতো পবিত্র হয় যেদিন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিল। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রমজান মাসে 5টি বিষয় আমার উম্মতকে প্রদান করা হয়েছে যা পূর্ববর্তী কোনো উম্মতকে প্রদান করা হয়নি। 1 নম্বর হলো, রোজাদারের মুখের গন্ধ আল্লাহ পাকের নিকট কস্তুরীর সুগন্ধি হতেও অধিক সুগন্ধময়। 2, প্রত্যেক দিন সকাল হতে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা রোজাদারের জন্য আল্লাহ পাকের দরবারে মাগফিরাত কামনা করতে থাকে। 3, বিতাড়িত শয়তানদেরকে এই মাসে আবদ্ধ করে রাখা হয়। 4, প্রতিদিন আল্লাহ পাক জান্নাত সুসজ্জিত করেন এবং বলেন, আমার নেক বান্দারা পৃথিবীর দুঃখ কষ্ট ছেড়ে অচিরেই এখানে আসবে। 5, রমজানের প্রত্যেক রাতের শেষে রোজাদারের গুনাহ মাফ হয়ে যায়। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ক্ষমা কি কদরের রাতে হয়ে থাকে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বরং আমলকারী তার আমল শেষ করার পরই। এই মাস ধৈর্যের মাস, ধৈর্যের বিনিময়ে জান্নাত। এই মাস সহমর্মিতার মাস।
এ মাসে মুমিনের রিজিক বাড়িয়ে দেওয়া হয়। এ মাসে আল্লাহ পাকের বিশেষ রহমতের জন্য এমন একটি রাত্রি রয়েছে যা হাজার মাস অপেক্ষাও উত্তম। যে ব্যক্তি এর কল্যাণ হতে বঞ্চিত হয়েছে সে প্রকৃতপক্ষে সর্বপ্রকার কল্যাণ হতে বঞ্চিত হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে এই রমজান মাসে তার নৈকট্য লাভের কত সুযোগ করে দিয়েছেন। এ সুবর্ণ সুযোগ পেয়েও যদি আমাদের গুনাহ সমূহ মাফ করাতে না পারি তাহলে আমাদের মতো বদনসিব হতভাগা দুনিয়ার জমিনে আর কেউ নেই। আলহামদুলিল্লাহ, এতক্ষণ আমরা ক্ষমা লাভের মাস মাহে রমজান এই বিষয়ে বিস্তারিত আলোচনা শুনলাম। আলোচনা করলেন মাওলানা মুহাম্মদ দেলওয়ার হোসাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা। তখন তারা আরজ করবে, হে পরওয়ারদিগার, আমাদেরকে অন্ধ করে কেন উঠানো হলো, অথচ দুনিয়াতে আমরা চক্ষুষ্মান ছিলাম। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জবাব দিবেন, ক্বালা কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। এভাবেই তোমার নিকট আমার আয়াতসমূহ এসেছিল, কিন্তু তুমি তা ভুলে গিয়েছিলে। ঠিক অনুরূপ ভাবে আজ দোজখে নিক্ষেপ করে তোমাদেরকে ভুলে যাওয়া হবে। তাফসীরকারগণ বলে, এই আয়াতসমূহ শাস্তির কথা ঘোষণা করা হয়েছে সেসব লোকদের উদ্দেশ্যে যারা এ জীবনে আল্লাহ পাকের অসীম নিয়ামত ভোগ করা সত্ত্বেও তারা অকৃতজ্ঞ, তার বিধান অমান্য করে। এসব লোকদেরকে দোজখে নিক্ষেপ করে ঘোষণা করা হবে, যেভাবে তোমরা দুনিয়াতে আমাকে ভুলে গিয়েছিলে ঠিক তেমনি ভাবে তোমাদেরকেও ভুলে যাওয়া হবে। আখিরাত বা পরকালে নাজাত পেতে হলে মহানবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুহাব্বত এবং অনুসরণ করতে হবে। মহানবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে আমাকে মুহাব্বত করবে সে আমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি না করলে আসমান তৈরি করতেন না, জমিন তৈরি করতেন না, জান্নাত তৈরি করতেন না, জাহান্নাম তৈরি করতেন না। তিনি হচ্ছেন আপনার আমার রাসূল মহানবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মহানবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে রাসূল শুনি। নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করছেন মুহাম্মদ আবুল কালাম নিসারী ও তার সঙ্গীরা। কাহারো আগমনে ত্রিভুবনে জাগলো সারা, কাহারোই পরশ লেগে উঠলো জেগে ঘুমের পাড়া। কাহারো আগমনে ত্রিভুবনে জাগলো সারা, কাহারোই পরশ লেগে উঠলো জেগে ঘুমের পাড়া। সে মোদের বিশ্ব নবী মুহাম্মদ আল আরবী, সে মোদের বিশ্ব নবী মুহাম্মদ আল আরবী। তাহারি দরুদ পড়ে জিন পরি হুর ফেরেশতারা, কাহারোই পরশ লেগে উঠলো জেগে ঘুমের পাড়া। কাহারো আগমনে ত্রিভুবনে জাগলো সারা, কাহারোই পরশ লেগে উঠলো জেগে ঘুমের পাড়া। তাহারি যশ গানে সাত আসমানে ঢেউ খেলে যায়, খুশিতে আল্লাহ আহাদ তারে বেহাদ সালাম পাঠায়। তাহারি যশ গানে সাত আসমানে ঢেউ খেলে যায়, খুশিতে আল্লাহ আহাদ তারে বেহাদ সালাম পাঠায়। ও সে যে কামলিওয়ালা নূরে খুদা সাল্লি আলা, ও সে যে কামলিওয়ালা নূরে খুদা সাল্লি আলা। তাহারি জ্যোতি লোভী হাসছে রবি চাঁদ সিতারা, কাহারোই পরশ লেগে উঠলো জেগে ঘুমের পাড়া। কাহারো আগমনে ত্রিভুবনে জাগলো সারা, কাহারোই পরশ লেগে উঠলো জেগে ঘুমের পাড়া। দুনিয়া ভরলো সে যে জয় ধ্বনিতে মানবতার,
ছুটালো মাজলুমানের অধরে ফের হাসির লহর, দুনিয়া ভরলো সে যে জয় ধ্বনিতে মানবতার। ছুটালো মাজলুমানের অধরে ফের হাসির লহর, জ্বালিল কোরআনি নূর, করিল গোমরাহি দূর। জ্বালিল কোরআনি নূর, করিল গোমরাহি দূর। বিলালো নিখিল ব্যাপী শান্তি সুখের পুলক ধারা, কাহারই পরশ লেগে উঠলো জেগে ঘুমের পারা। কাহারো আগমনে ত্রিভুবনে জাগলো সারা, কাহারই পরশ লেগে উঠলো জেগে ঘুমের পারা। সে মোদের বিশ্ব নবী মুহাম্মদ আল আরবী, সে মোদের বিশ্ব নবী মুহাম্মদ আল আরবী। তাহারি দরুদ পড়ে জিন পরি হুর ফেরেশতারা, কাহারই পরশ লেগে উঠলো জেগে ঘুমের পারা। কাহারো আগমনে ত্রিভুবনে জাগলো সারা, কাহারই পরশ লেগে উঠলো জেগে ঘুমের পারা। কাহারো আগমনে ত্রিভুবনে জাগলো সারা, কাহারই পরশ লেগে উঠলো জেগে ঘুমের পারা। আলহামদুলিল্লাহ, এতক্ষণ মোহাম্মদ আবুল কালাম নেসারী এবং তার সঙ্গীদের কণ্ঠে নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আফালাম ইয়াহদি লাহুম কাম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুন। এতেও কি তাদের জ্ঞানের উদয় হয়নি যে তাদের পূর্বে আমি কত সম্প্রদায়কে ধ্বংস করেছি, কত জাতিদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। আয়াতে কারিমায় কাফের, মুশরিক, বেদিন এবং আল্লাহ পাকের অবিশ্বাসীদের উদ্দেশ্যে বিশেষ সতর্ক বাণী। এ মর্মে যে আখিরাতের শাস্তির ব্যাপারে তারা যদি বিশ্বাস নাও করে, তবে পৃথিবীতে বিভিন্ন দেশে অতীতে যেসব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছিলেন, তাদের আবাস ভূমিতে তারা বিচরণ করেও কি এর থেকে শিক্ষা গ্রহণ করে না? এই রমজান মাস গুনাহ মাফের মাস, রহমতের মাস। কেউ যদি রোজা ভঙ্গ করে কোনো কারণে, তাকে কাজা করতে হবে। আর যদি কেউ ইচ্ছা করে রোজা ভঙ্গ করে, তার কাজা এবং কাফারা উভয় আদায় করতে হবে। এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা শুনি। আলোচনা করছেন মুফতি মিজানুর রহমান রায়হান। বিসমিল্লাহির রহমানির রহিম। রমজান মাসে রোজা পালন করা প্রত্যেক প্রাপ্ত বয়স্ক জ্ঞান সম্পন্ন সুস্থ নরনারীর উপর ফরজ। শরীর কোনো ওজর ছাড়া এটি বাদ দেওয়া যাবে না, দিলে কঠোর গুনাহগার হতে হবে। রোজা এমন একটি বিধান যা তরক করার কোনো সুযোগ নেই। ওজর ছাড়া কেউ রমজান মাসে রোজা তরক করলে বা ইচ্ছাকৃত ভেঙে ফেললে তার জন্য তাকে কাফারা দিতে হবে। আর এজন্য একটি রোজার পরিবর্তে একাধারে তাকে 60টি রোজা রাখতে হবে। যদি 60টি রোজা রাখতে সে শারীরিকভাবে অপারগ হয়, তাহলে 60 জন মিসকিনকে একবেলা পেট পুরে খাবার খাওয়াতে হবে। একে রোজার কাফারা বলা হয়। আর শরী ওজরের কারণে রোজা ভঙ্গ করে পরবর্তীতে রোজা রাখার যে বিধান রয়েছে তাকে কাজা রোজা বলা হয়। নারীরা মাসিক স্রাব ও প্রসবোত্তর স্রাবের কারণে যে রোজাগুলো ছেড়ে দেন, পরবর্তীতে সে ভঙ্গকৃত রোজাগুলো তাদের কাজা করতে হবে। বুখারী মুসলিমের এক বর্ণনায় এসেছে, সুইলাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা বালাল হায়জ তাকদি সাওম ওয়ালা তাকদি সালাত قالت كان يصيبنا ذلك فنؤمر بقضاء الصوم ولا نؤمر بقضاء الصلاة। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, ঋতুবতী মহিলারা রোজা কেন কাজা করে আর নামাজ কেন কাজা করে না? জবাবে তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমাদেরও এই অবস্থা হতো। আমরা রোজা কাজা করতে আদিষ্ট হতাম, আমাদেরকে নামাজ কাজা করতে হতো না, এমনিই তা মাফ হয়ে যেত। রোজা পালনকারী কোনো নারীর যদি সূর্যাস্তের সামান্য পূর্বেই যদি মাসিক স্রাব শুরু হয়ে যায়, তাহলে তার ওই রোজা বাতিল হয়ে যাবে এবং ওই রোজা তাকে কাজা করতে হবে। রোজার মাসে সে নারী ঋতুবর্তী হয়ে গেলে সামান্য পূর্বে যদি স্রাব থেকে তিনি পবিত্র হন, তাহলে ওই দিনের রোজাও তাকে পালন করতে হবে।
যদিও তিনি গোসল না করে থাকেন তাহলে তিনি ওই অবস্থায় রোজা শুরু করবেন এবং ফজর নামাজের আগে গোসল করে নেবেন। সাময়িক রোগী এবং মুসাফির ব্যক্তির জন্য রমজানের রোজা ভঙ্গ করার অনুমতি রয়েছে, তবে পরবর্তীতে তা কাজা করতে হবে। আর যে অসুস্থ হয়ে পড়বে কিংবা মুসাফির অবস্থায় থাকবে সে পরবর্তী সময়ে রোজা কাজা করে নেবে। রোগীর 3 অবস্থা হতে পারে। প্রথম অবস্থা, রোগী যদি কষ্ট অনুভব না করেন এবং তার শরীরের কোনো রোগ ক্ষতির আশঙ্কা না থাকে তাহলে তাকে রোজা রাখতে হবে। দ্বিতীয় অবস্থা হলো, যদি কষ্ট অনুভব করেন তবে তিনি রোজা রাখবেন না, কেননা আল্লাহ বলেছেন, আল্লাহ তার বিধানকে তোমাদের উপর সহজ করতে চান, তোমাদেরকে কষ্টে ফেলতে চান না। রোগীর তৃতীয় অবস্থা হলো, রোজা রাখার ফলে যদি রোগ বৃদ্ধির আশঙ্কা থাকে তাহলে রোজা কাজা করবে। সূরা নিসায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। আর তোমরা নিজেকে হত্যা করো না, নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি অতি দয়ালু। তাই শরীরের ক্ষতি করে রোজা রাখার কোনো প্রয়োজন নেই। যখনই সুস্থ হয়ে যাবে তখন সে রোজা কাজা করবে। মুসাফির ব্যক্তির জন্য রোজা ভঙ্গ করে পরবর্তীতে তার কাজা করা জায়েজ আছে, তবে শর্ত হলো সে সফর হতে হবে শরীয়ত সমর্থিত পন্থায়, যেমন ব্যবসা বাণিজ্য ও সওয়াবের উদ্দেশ্যে কোনো ভ্রমণ করা। গর্ভবতী ও দুগ্ধদানকারিণী মহিলা যদি নিজের ও বাচ্চার জীবনের আশঙ্কা করেন তাহলে রোজা ভঙ্গ করতে পারবেন। পরবর্তীতে তাদেরকে সেই রোজাগুলো কাজা করতে হবে। কোনো সুস্থ ব্যক্তি রোজা পালনরত অবস্থায় যদি হঠাৎ তৃষ্ণার্ত হয়ে পড়েন আর এতে তার জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা থাকে তাহলে তিনি রোজা ভঙ্গ করতে পারবেন, কিন্তু পরবর্তীতে অবশ্যই তাকে সে রোজাটি কাজা করতে হবে। ইচ্ছাকৃতভাবে একটি রোজা নষ্ট করলে তার কাফারা আদায় করতে হবে। রমজানের ছুটে যাওয়া রোজা বছরের যে কোনো সময় কাজা আদায় করা যায়। তিরমিজি শরীফের এক বর্ণনায় এসেছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ক্বালাত মা কুনতু আকযি মা ইয়াকুনু আলা মিন রমাদান ইল্লা ফি শাবান। কোনো কারণবশত রমজানের রোজা ছুটে গেলে শাবান মাসে তা আমরা পূরণ করতাম। উম্মুল মুমিনিন যদিও এখানে বলেছেন তারা রমজানের কাজা রোজা শাবান মাসে আদায় করতেন, কিন্তু তিরমিজির অপর এক বর্ণনায় এসেছে রমজান ছাড়া বাকি অন্য 11 মাসের যে কোনো সময় সুযোগ পাওয়া যায় কাজা রোজা আদায় করা যাবে। তাই আমাদের উচিত হবে যখনই আমরা সময় পাব আমাদের জিম্মায় থাকা কাজা রোজাগুলো আদায় করে নিব। মৃত ব্যক্তির কাজা রোজা তার ওয়ারিসগণ আদায় করবেন। বুখারী ও মুসলিমের এক বর্ণনায় এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মৃত ব্যক্তির উপর কাজা রোজা থাকলে ওই লোকের অভিভাবকরা তার পক্ষ থেকে সে রোজা আদায় করবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বুখারীর অপর এক বর্ণনায় এসেছে, তিনি বলেন, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমার মা মৃত্যুবরণ করেছেন, তার 1 মাসের রোজা কাজা আছে, আমি কি তার পক্ষ থেকে তা আদায় করব? নবীজি বললেন, হ্যাঁ, আল্লাহর ঋণ পরিশোধ করা তোমার জন্য বেশি হক। তোমার মা যদি কিছু ঋণ রেখে যেত তা যেমন শোধ করতে, তেমনি ভাবে আল্লাহর ঋণ পরিশোধ করাও তোমার দায়িত্ব। আলহামদুলিল্লাহ, এতক্ষণ রোজার কাজা ও কাফারা এ বিষয়ে আলোচনা শুনলাম। আলোচনা করলেন মুফতি মিজানুর রহমান রায়হান। আসুন আমরা আল্লাহ পাকের শানে কিছু সময় জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা
ভালোবাসায় আল্লাহ ওয়ালা হওয়া যায় নবী আপনার ভালোবাসায় দোজখ হারাম হইয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা এই দুনিয়ার সবই থাকবে আমরা একদিন থাকব না সবাই মোদের ভুলে যাবে নবীজি আপনি ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী গো মদিনা হইতে সব কিছুই পারেন দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইন গো আপন কোলে ইয়া নবী सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लिम अलैका या हबीब अल्लाह আমারি মনের বেদনা বুঝাইলে কেহ বুঝে না শুনাইলে কেহ শুনে না শুনেন গো শাহে মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা या रसूल अल्लाह सैयदी या हबीब अल्लाह আমারো মরণ কালে নবী আপনাকে নিকটে পেলে থাকবে না মরণ যন্ত্রণা
এই জীবনে ইহাই কামনা ইয়া নবী اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا رب العالمين يا الله পবিত্র মাহে রমজান দোয়া কবুলের মাস, আল্লাহ গুনাহ মাফের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। আল্লাহ এই সাহারির বরকতের সময় আপনার শাহী দরবারে, মহান দরবারে হাত তুলে দিয়েছি। ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের রোজাগুলো আপনি কবুল করে নিন। আল্লাহ আমাদের সাহারি, আমাদের ইফতারি, আমাদের তারাবির নামাজ, আমাদের ইবাদত বন্দিগি, কোরআনুল কারীমের তেলাওয়াত মেহেরবানি করে ইয়া আল্লাহ আপনি কবুল করে নিন। রব্বুল আলামিনের সওয়াব সরওয়ারে কায়নাত আকা ইনামদার তাজদারে মদিনা, উম্মত ওয়ালা জান্নাত ওয়ালা দয়াল নবীজি রওজা থারে পৌঁছে আদি। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত অন্ধকার কবর শোয়া, ইয়া আল্লাহ সকলের রূহ মুবারকের হাদিয়া পৌঁছে আদি। রব্বুল আলামিন বাংলাদেশের স্বাধীনতার জন্য যারা জীবন দিয়া গেল সকলকে আল্লাহ শাহাদাতের মর্যাদা আপনি দান করে দিন। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি, আমাদের সঙ্গে যারা হাত তুলেছে, আল্লাহ আমাদের পিতা মাতা বংশবলী যারা দুনিয়া ছেড়ে অন্ধকার কবর দেশে চলে গেছে, আল্লাহ সকলের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ আপনি দোয়া শিখাইছেন, আমরা পড়ি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ বড় আশা নিয়ে আপনার শাহী দরবার হাত তুলেছি, জীবনবার জেনে না জেনে, জীবনবার বুঝে না বুঝে বহুত গুনাহ করে ফেলেছি। ইয়া আল্লাহ আপনার নাম রহমান, আপনার নাম রহিম, আপনার নাম গফুর গফফার নামের খাতিলে ইয়া আল্লাহ আমাদের तमाम জিন্দেগীর গুনাহগুলো আপনি maaf করে দিন। আল্লাহ রমজান মাস পেও যদি গুনাহ maaf না হয় আমরা হতভাগা। আল্লাহ আবার জীবনে রমজান পাবো কিনা জানি না, হতে পারে কারো ভাগ্যে জীবনের শেষ রমজান। আল্লাহ রমজানের উসিলায় আমাদের तमाम জিন্দেগীর গুনাহগুলো আপনি maaf করে দিন। ইয়া আল্লাহ আমাদের সকলের উপরে খাস রহমত নাজিল করে দিন, বাংলাদেশের উপরে খাস রহমত আপনি নাজিল করে দিন। বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ আপনি হেফাজত করুন। আল্লাহ আমার বাংলাদেশকে যাবতীয় বালা মুসিবত, বিপদ আপদ, ঝড় ভূমিকম্প থেকে আমার দেশকে আপনি হেফাজত করুন। ইয়া আল্লাহ আমাদের রোজাগুলো আপনি কবুল করে নিন, আমাদের সাহারি ইফতারি আপনি কবুল করে নিন। বাকি যে রোজাগুলো আছে আমরা সুন্দরভাবে রাখতে পারি সেই তৌফিক দান করে দিন। আল্লাহ জানেন কে কি আশা নিয়ে হাত তুলেছেন, অন্তর্যামী মাওলা দিলের খবর আপনি জানেন। ইয়া আল্লাহ আমাদের সকলের নেক মাকাসাদ আপনি পূর্ণ করে দিন। ইয়া আল্লাহ আমাদের জীবনে বারবার আপনি রমজান নসিব করে দিন, জীবনে বারবার লাইলাতুল কদর আমাদের জীবনে নসিব করে দিন। আল্লাহ দয়াল নবীজির জিয়ারত আমাদের নসিব করে দিন। আল্লাহ আমাদের সকলকে আপনার খাস বান্দা ওলি হিসাবে আপনি কবুল করে নিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين واجعل آخر كلامنا شهادة عند الموت لا إله إلا الله